আমি ছুরি চালাইতাছি আটকা কাকার গলার মধ্যে একটা টান পড়ে গেছে। কাকার গলা নলে গেছে কাইটা। আরো মামার লগে মেসেঞ্জারে 2-3 ঘন্টা পর্যন্ত কথা কয়, ক্লান্ত হয় না। আর তুমি আমার জামাই, আমার সামনে বইসা সামনাসামনি 2-3 মিনিট কথা কইতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে যাও। সোনার বাইতে যাবা, যাই বেটার কইবা ওরে 3 দিন টাইম দিলাম। এই 3 দিনের মধ্যে আমার পোলার নামে ওই বাড়ি লেখা দাম লাগবে। এই যে আমারে থ্রেট মারে, মাইরা ফেলাইবার চায়, আমারে জানে মারবো, এই করবো সেই করবো, আমি তো অ্যাটেম্প টু মার্ডার কেস দেবো। আবে আমদানি দেখতেছ না খেলতাছি, হরমোন বাজান বন্ধ কর। আবার কি শুরু করছে? কি বেচা মনে হয় কোনো লাভ হইব না, যেমনি চেয়ে আছে। পাগল হয়ে গেছে। আমি নোমান কিন্তু খেলার মধ্যে এক দিস্তা পছন্দ করি না, বন্ধ করা। আমার কল লাগবো না, কত মনের লেগে নিজে আইতাছে। মারবেন মারেন, দেখি আপনার কত সাহস। আমি মায়া মেসার গায়ে হাত তুলি না। হাত তো তুলেই ফেলছেন, তোলার বাকি কি রাখছেন? জিদুর ছিল এর লেগে এমন করছে। আপনি আমার ইসলামের মধ্যে লাথি মারছেন গেলা। লাথি মারবেন না তো কি করব? রাস্তার মধ্যে ক্রিকেট খেলবেন? রাস্তা কি ক্রিকেট খেলার জায়গা? লও ঠেলা, আমার মহল্লা আমার গলি, আমি ক্রিকেট খেলুম না বউচি খেলুম আপনার কি? আমার কি মানে? রাস্তাটা আপনার, রাস্তাটা নাগরিকের। রাস্তা দিয়ে হাঁটা নাগরিকের অধিকার। দুই একটা ফালতু মানুষ সে অধিকার নষ্ট করবে আর সেটা আমি দেখবো, তা তো হয় না। সরেন এখান থেকে আপনারা। ভাবছিলাম 10 মিনিট খেলা খেলা বন্ধ করে দিন। এখন ভাবতাছি এই জায়গায় 365 দিনই টুর্নামেন্ট চলবো, 24/7 একদম দিন রাত 24 ঘন্টা এনে খেলা চলবো। কাইসা হ্যাঁ ঠিক আছে, ভয় দেবো, সব পোলা বানায় পড়বো। এখন তো এই জায়গায় দেখছি বইবো, বিরিয়ানি চলবো, খেলা চলবো, ঠিক আছে? হ্যাঁ আমার গায়ে, আমার স্কুটির গায়ে যদি একটা টাচ লাগে না, তাহলে আমি দেখে নিব। আমার মামা কি জানেন? এই থানার ইন্সপেক্টর। আর আমি কি জানেন? আমার বেআইন লাগেন কেটা আপনি কেমতে জানো? কেটা? উকিল, হাইকোর্টের উকিল। ল খেলা সামলা। আপার মামা হইতে আছে দারোগা, আপা হইতে আছে উকিল। এই সাবধান, একটাও উল্টাপাল্টা কথা না। কি বলছি কারণ দিয়ে জানি? এই জান ফোটেন। ফোরটেন মানে? আমার সামনে রাস্তার মধ্যে যা তা করবেন, আমি দেখে চুপ করে চলে যাব, তাই মনে হচ্ছে আপনার? কি করবেন? খেলবেন নি? কোনটা ভালো খেলেন, ব্যাটিং না বোলিং? ব্যাটিং করেন, বোলিং করি? ফালতু ফালতু ছেলে, আমিও দেখে নিব। হাই, আপনি কি করতেছেন? মাত্র না কইলেন দেখে নিবেন, কি দেখবেন? দেখেন আমারে, আমি নোমান, দেখেন। অসভ্য ছেলে একটা। যা বল কর, তোর ছক্কা মারুন। ওই যা, স্টেম লাগা। কি বেকাইসা পড়ছে জাভেদ মিয়ার বাড়ি থেকে পড়ছে। ঠিক আছে তুই খারাপ, আমি বলটা নিয়ে যেতেছি। আরে আমি কি মরে গেছি? হ্যাঁ আমি কি লইতাছি? তুই রে আমি কে? তুই ব্যাটিং না, যে বোলিং করে হে যায় লয়ে আহে, তুই খারা। আবে খারা আমি কি মরে গেছি? হ্যাঁ আমি জিতেছি। আমি তো বুঝছি তুই কই যাবি। চাচার বউ আছে না, চাচিকে দেখবো যাবে। এত বেশি বুঝছিস খেলা? কইছি তো খারাপ আর খারা। আবার ঢুলে যা। মাইন্সের বউ ধরনের এত শক্ত, শরম নয়, নির্লজ্জ, বেহায়া। হ্যাঁ খারাইতাছি, ঠিকঠাক আছি নি? হ্যাঁ চেহারা গাম আছে? হুম আছে।
কি কি দেওয়া আমার একটু কইস। গান গেছে আচ্ছা। হ্যালো হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। আচ্ছা কি আপনার শরীর কেমন আম্মা? ওয়ালাইকুম সালাম। কি করবা কও? শিফালি কি করতেছে এসব আপনার জানেন না? তুমি তো বাবা আমার মায়েরারে শান্তি দিলা না। আম্মা আপনি জানেন না, আমার আতকা রাগ উঠে যায়। রাগ উঠলে আমার আর কিছু ভালো লাগে না, চোখের সামনে যা পাই ভাঙচুর করে ফেলি। আম্মা কি করব, বাপদাদার এটা এই রাগটা আগের থেকে ছিল আর কি, বংশগত রাগ পাইছি আম্মা। রাগ তো বাবা কম বেশি সবারই থাকে, তাই বলে এমন কেউ করে? হ্যাঁ, তুমি কথায় কথায় আমার মায়েরার গায়ে হাত তোলো, ওর সন্দেহ করো। আম্মা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। তাই বলে কি শেফালি এই সংসার ভাঙে অন্য কোথাও চলে যাবে? এটা কোনো কথা? ভাঙবো না তো কি করব, আর কতদিন সহ্য করব মায়াটা? আম্মা স্বামী স্ত্রীর ভিতরে তো ঝগড়া হবেই, এটাই তো স্বাভাবিক। কেন আপনি কি আব্বার সাথে ঝগড়া করেননি কখনো বলেন? শোনো, তোমার শ্বশুরের আমার মধ্যে ঝগড়া হইলে কি হইব? সে কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই। আম্মা ধরতে পারেন, এটা হচ্ছে শেফালির প্রতি আমার মায়া থেকে একটা শাসন করেছি মাত্র, সেই জন্য সে এই কাজ করিবি। মায়াটারে মায়েরা ভর্তা বানায় ফেলাও, এটা আবার কেমন শাসন তোমার? আম্মা আমি স্বীকার করতেছি যে আমার সব কিছু একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে আমি নিজেকে অনেক কন্ট্রোল করব। আপনার আমি কথা দিচ্ছি, শেফালির একটু থামান আম্মা, ওর একটু বুঝুন। আমি অনেক বুঝায় শোনায় এই পর্যন্ত রাখছি, আমার দ্বারা আর কিছু করা সম্ভব না। হচ্ছে কি শেফালিরা আরেকবার বুঝুন, তারা বুঝুন যে ঘর ভেঙে গেলে কি আর ঘর খুঁজে পাবে? মনে করেন যে আমার কোনো সমস্যা নাই, আমার ঘর ভেঙে গেছে, আমি আরো 3-4টা মায়ে বিয়ে করব, কিন্তু শেফালির কি হবি? সে তো মেয়ে মানুষের একবার বিয়ে ভাঙে গেলে আরেকবার যখন বিয়ে করতে যায় তখন সমস্যা না। আপনি একটু চিন্তা করে দেখেন আম্মা। দেখো বাবা, এখন আর এসব বইলা কোনো লাভ হইব না। আমরা যেরাম করে হোক তারা ফেরান আম্মা। আমার দরকার হলে আপনাকে বাড়িতে আমি আসি আপনার পা ধরে আমি মাপ চাচ্ছি আম্মা, প্লিজ আপনি তারা ফেরান আম্মা, আমার সহ্য হচ্ছে না। এখন আর ক্ষমা চাই কোনো লাভ হইব না বাবা। মাইয়া যখন তোমার হাতে তুলে দিছিলাম তখন শেফালি তোমার আসছিল, আজকের এই দিনের জন্য তুমিই দায়ী। আপনি দেখে আমার বারবার একই কথা করছেন। আর কি কমু বাবা, আমার আর কোনো কথা নাই। কোনো মা কি চায় নিজের মায়ের সংসার ভাঙা যাক? আরে আপনি তো চাচ্ছেন, আপনার আমি যত বুঝে করছি আপনি আমার কথা শুনতেছেন না, আপনি তার পক্ষ নিয়ে কথা করছেন। এই যে বাবা, এই কারণেই শেফালি আমার কাছে চলে আসছে। তুমি পানের থেকে চুন খুসলেই মাইদর করো, খারাপ ব্যবহার করো, এইসবের জন্যই শেফালি আমার কাছে চলে আসছে। আপনি ওরে ঠেকাবেন কিনা আগে বলেন। হচ্ছে কি সে তো এখন কাজী অফিসে আছে, তার আপনি বুঝোয় কন। আমার দরকার হলে আমি নিজেকে সংশোধন করে ফেলবো, আমি ভালো হয়ে যাবো আম্মা। আপনি যেটা বলবেন সেটাই আমি করব। শেফালির লোকে কথা কয়ে এখন কোনো লাভ হইব না, ওরে আমি চিনি, ও এখন কারো কোনো কথা শুনবো না। আম্মা শেষবারের মতো একটু চেষ্টাটা করেন না। যেই কাম তুমি পারো নাই সেই কাম আমার দিয়া হইব না বাবা। আমি বুঝেছি শেফালি আপনার কথা মতো উঠবস করতেছে। ঠিক আছে, এখন আমি নিজেই নিজেরটা ঠিক করব, আমি কারো ওরা জিজ্ঞেস করবো না। ঠিক আছে, আমার রাখি। আইসে এখন মাপ চাইতে, আমার মাইয়াটার হাড় মাংস জ্বালায়া এখন মাপ চাইতে আইসে, হারাম জাদা। কারবারটা দেখছো নি? হ্যাঁ, চামচা দিয়া খবর পাঠায় বাড়ি লেখা দিতে হইব। আরে দূর জাহান বেগম, তুমি তো এখনো আমার চিনো নাই আমি ক্যাঠা। হাতি মরলে বেলে লাখ টাকা, আরে আমি তো এখনো মরি নাইকা, শ্বাস লইতাছি, বুক উঠানামা করতেছে। বেশি ফাল পাইল না, ফাল পারলে কইলাম দেই খালো কোয়ান। স্যার কারে দেখে নেবে? আরে আগে পিছে কথা না হই না মাঝখান দিয়ে হামদায় গেলাম।
না ওই যে কি জানি কইলেন দেখেলুম চালু স্যার হাও কথা বাদ দাও তোমারে যে কইছিলাম উকিলদের খবর দিবার দিছো নি হ্যাঁ খবর দিচ্ছি তো স্যার। কারে দিছো জানো কি ওই যে আমার বাইরে আছে না, আমার ছোট ভাইরা একবার একজন বুড়ি ভাইরা জেলে ঢুকছিল, আমার বাইরে জামিন করেছে কেটা, এই উকিলে জামিন করাইছে। না এই উকিলে আমার হইব না কেলা আমার লাগবো যাওরা উকিল যেই হালা হাঁচা কথারে মিছা কথা আর মিছা কথারে হাঁচা কথা বানায় পড়বো মাগার ধরা পড়বো না। তাহলে তো ঠিকই আছে, তাহলে তো এই উকিলে ঠিকই আছে। আমার বাইরে এই উকিল ক্যাম্পে জামিন করেছিল, আপনি জানেন? কেমতে ক্যাম্পে আমার বাইরে যদি চাকু মাইরা বুড়ি ফেরে হালায়, এদিন নাকি আমার বাইরে দেশেই আছিল না, আমার বাইরে দিল্লিতে কাজে দরবারে আছিল। ওয়াজ কি উকিল এইটা প্রমাণ করা পারলো 100-তে 100, তাহলে জামিন পাইলো কেমতে? আসতে পারে? স্যার উকিল বলে আয়া পড়ছে। কেঠা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহ বহ কি আমরা আসলাম ওই ম্যাচ ভাড়া নিতে। খুব ভালো কথা ঢুকনের আগে বাইরের ব্যানারটা পইরাইছে তো জি দেখছি। শুনো তোমরা কে কি করো গুনহানে বাড়ি বাপ মা কেঠা এগিনি আমার কোনো কিছু জানার দরকার নাই। তোমরা খালি আমারে কইবা তোমরা তালাইক্কা পোলা কিনা। তালাইকা পোলা হেডা আবার কি? তালাইক্কা পোলা বুঝো না? না না, আমি বুঝতে পারছি আমরা তিনজনই তালাক প্রাপ্ত। আমি ডাবল, এরা সিঙ্গেল। কহ কি আচ্ছা নি এই তো মিয়া ব্যাটার মতো কাম করছো, আর কিছু কম লাগবো না তোমাকে। যাও রুম রেডি আছে, উপরে গিয়ে উঠা পড়ো না। ভাড়া কত আর খাবার দাবার? আরে দিও কিছু একটা বাড়া, খাওন খাওন, আমার ম্যাচে কোনো বাধা নাই, যা মন চাই খাইবা। 8,000 8,000 টাকা কি? রুম ভাড়া 8,000। এত কে? ওই মিয়া এর কমে ঢাকা শহরে বস্তির রুমও তো পাইবেন না, বস্তির রুমের ভাড়াও 10,000। ভাই কইতেছিলাম কি, মানে 2,000 2,000 3 জনে 6,000 দিলে হতো না ভাই? আরে ভাই আর কমে হইব না কইতেছি তো। আমি ওই চম্প বচকা দেচকেলা হনু মিয়ারা, তোমরা যেদিন ম্যাচে উঠবা না ওই দিন পুরা ম্যাচ লাইটিং করুন, ব্যান্ড পার্টি পিয়ানো, আর তোমগুলোগা সপ্তাহে 2 দিন কাটছি আমার পকেট থেকে। স্যার আবে জবান দিয়া ফেলাইছি, জবানের উপর কোনো কথা নাই কা হইল। ঠিক আছে, তাহলে আমরা কালকেই উঠা পড়ি। কে এখন আপনারা জেলে আছেন, ওরে ঝামেলা কি? না আসলে ওই যে আমরা যে বাসায় থাকি ওই বাড়িওয়ালা তার বাড়ি ডেভেলপারের কাছে দিয়ে দিছে। এখন আমগরে নোটিশ দিছে 2 দিনের মধ্যে বাসা ছেড়ে দিতে। বিপদে আছে, দেখতে না। ঠিক আছে বুঝা পারছি, কিন্তু ভাড়া বাগান কিন্তু ওই 8,000 দেওয়া লাগবো। একটু কম হইলে হয় না, মানে জনপ্রতি 2,000 করেন, 6,000 হইলে আমার লেগে সোজা হয় আর। ওই মিয়া তোমগুলোকে আরেকজন লয়ালো না, 4 জন হয়ে যাবো গা, তাইলে বাকি 2,000 পড়লো না। জি আমরা আরেকজন ম্যানেজ করে নিব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে তাইলে ওইটা পড়ো মাগার, কোনো ধুন পুন চলবো না। ম্যাচে উঠোনের আগে 4 জনের তালাকের প্রমাণ আমি দেখবার চাই। আচ্ছা ঠিক আছে। আর আর কত আছে আপনাগুলোকে, আর অনেক কিছু বুঝে দিচ্ছি। আর আমার মনে হয় ওয়ালাইকুম আসসালাম। আমারে বলে বাইতে উঠাই দিন। নূরজাহান বেগম চায় চায় দেহ খালি, অহন তো তালাইক্কা পোলা দিয়া ম্যাচ বানাই দিছি, দরকার পড়লে এটারে এতিম খানা বানাই দেব। পারলে কিছু কইল। ভাবি এটা আমার বল, আর মানে আমাগো ওই চাকু মারছে, মানে হাসি তো ডিরেক্ট দিলে গিয়ে লাগতাছে। আমি তো এখানে খাড়াই ছিলাম, যদি বলে আমার মাথায় পড়তো তখন কি হইতো? ভাবি এটা টেনিস বল, সারাদিন বোমপাট খেলেও কিছু হইব না। আর যদি আপনার কিছু হয়ে যায় তখন তো পেরেস্তানি আমার, অ্যাম্বুলেন্স ডাকো, আপনার পাঞ্জা করলে করলে হসপিটাল যাও। মানে এটা কি হাসি নাকি সান্দা খঞ্জার, খালি আমার দিলের মধ্যে খোঁচা মারতেছে। হ্যাঁ আচ্ছা ভাবি একটা কথা জিগাই, আপনার ওজন কত? আপনি ওজন জানি কি করবেন, আমি তো কখনো ওজন মাপাই নাই। বিপদ আপদের কথা কন চায়, কন কারের দরকার হয়ে যায়, মানে জানা থাকলে ভালো আর কি। লন না মাই বলো এই এখন যাওয়া যাবে না, উনি এসে আমার না পাইলে অনেক রাগ করবে। উনি কেটা
ও যাবে চাচা? বললা আপনি ওনারে চাচা ডাকেন নাকি? চাচা ডাকুন না তো কি ডাকুম? আচ্ছা চাচাই পারে কি না? ওই চাচা তো বয়স হচ্ছে, মানে ধরেন যে আপনি তো ইয়াং, ঝগড়াঝাটি লাগলে চাচাই কি ঝগড়ায় পারে? আমার দেখে কি আপনার ঝগড়া একটা মনে হয়? আমি তো কখনো ঝগড়াই করি না। তার মানে কইতে চাইতেছেন আপনার চাচারে বহুত ভালোবাসেন? ভালোবাসার জায়গায় কোন অমন্দির পুত? হ্যাঁ এই কেটা? ও চাচা আসসালামু আলাইকুম। আমি আবার চাচা হইলাম কবে থেকে তোমার? আপনি তো শুরুতেই চাচা আমার। তো কোন মতলবে আমার বাড়িতে আইছো? হ্যাঁ আমার আবার কে রে মতলব? খেলতা ছিলাম, ব্যাটার মধ্যে বল লাগছে, বলে আপনার বাড়িতে মধ্যে ঢুকছে, ভাবি বলটা হাত দিচ্ছে, আর যদি কোনো মতলব থাকে বলার আছে আমার কি? কি বউ? এটা তো ভাইরাস। আরে এটা তো করোনার চেয়েও বড় ভাইরাস। ফালাও বল, ফালাও তুমি। এই নুমাইন না, এই যে ভাইরাস পাইছো, সোজা ভাগ এই বাড়ি থেকে যা, তা নাহলে কিন্তু জুটা পিতে করুক। যা 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 যা। এত চেপেন গেলা বস তো কম হয়নি কা। হার্টের প্রবলেম হইলে ব্লক ধরা পড়লে যদি আপনি জানগা, ভাবিরে কে দেখে রাখবো উনি? এই বেটা তুই তো কইলি আমি তোর চাচা হই, আবার তুই আমার বড় কইছিস তুই ভাবি। কি মতলবটা কি? আমি একলা ডাকিনি, মহল্লা সব তুই ডাকি। আপনার চাচার বয়স এর লেগে আপনার চাচা, আপনার বউ ভাবির বয়স এর লেগে আপনার বউ ভাবি, তাই না ভাবি? আরে পোলাটার কথা হইলে তো আমার চান্দি মান্দি সব গরম হয়ে যেতেছে। এই নুমাইন তুই এখানে যাবি নাকি তোর জুতা পেটা করুন? হয়েছে আসতে। ভাবি আপনি কিন্তু সুইট আছেন, সাবধান, চাচার কিন্তু আমার ডায়াবেটিস আছে, সুগার প্রবলেম। এই পর পুরুষের সামনে একটু ব্যাটকাও কেন, ব্যাটকাও কেন? নজর তো লাগছে দেখতেছি। হ্যাঁ নজর তো লেগে গেছে। এখনো সময় আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে অফিসে গিয়ে ওই ডিভোর্সের লেখাটা তুলে পাবেন। আর একটা কথা বলছি, শেফালি শোনো, একটু শোনো। শেফালি হয়েছে কি? শোনো না শেফালি, একটু আমার কথা শেফালি শোনো। সে কি যে এখনো সময় আছে, এখনো সময় আছে, কাজী অফিসে গিয়ে ওই ডিভোর্সের এই চিঠিটা তুলে ফেলো। জীবনেও না। দেখো তুমি আমার সারা থাকতে পারবে না, আমি ভালো করে জানি শেফালি, প্লিজ তুমি। তোমার লগে থাকার তো আমার কোনো ইচ্ছা নাই। শেফালি বাদ দিয়ে দাও। চলো এখনো সময় আছে, প্লিজ আমরা এক হয়ে যাই, চলো না। শোনো আমি তোমার কচ্ছি যে এই যে আলম ছেলেটা খুব খারাপ ছেলে, ফালতু একটা ছেলে। আচ্ছা আলম খারাপ ছেলে, আলম ভালো ছেলে না খারাপ ছেলে সেটা দিয়ে আমি কি করব? লাভ আছে, আলমে তো তোমার মাথাটা খাইছে। হ্যাঁ তোমার মতো একজন খাওনা পোলা থাকতে আলম আমার মাথা খাইব কি লিগা? তুমি বিশ্বাস করতেছো না আমার কথা? হচ্ছে কি, খারাপ মেয়েদের বাড়ি যায়, খারাপ পাড়া যাচ্ছে, বুঝছো? হ্যাঁ তোমার মন চাইলে তুমিও যাও, আমার কোনো সমস্যা নাই। শোনো তুমি বিশ্বাস করো আমার কথা, আলম তোমার নিয়ে খুব মতলব করেছে। আলম কিন্তু আমার কথাটা একটু শোনো। তোমার কোনো কথা শোনার তো টাইম নাই আমার। কি করছো তুমি? ঠিক আছে আমার মাফ করে দাও, আমি ভুল করেছি। তোমার ভুলের কোনো ক্ষমা নাই। কাজী আমাকে 3 মাস টাইম দিছে, এই 3 মাস তুমি আমার থেকে দূরে থাকবা। মানতেছি আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমার মাফ করে দাও, এই শেষবারের মতো মাফ করে দাও প্লিজ। শোনো তুমি আমার রাস্তা ছাড়ো তো, আমি এখন আমার বাপের বাড়ি যাবো। আচ্ছা কি তুমি একটু থাকো, একটু শান্ত হও। শান্ত হও মানে? তোমার না আমি ডিভোর্স দিছি, তারপর শাশুড়ির মতো আমার পিছন ঘুরো কেন? শরম নাই তোমার? কি রে রঞ্জু, শেফালির সাথে কি কথা? আমি আজকে মাইরে ফেলা তোর জন্য, আমার সংসার ধ্বংস হয়ে গেছে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, আর একটু বাড়াবাড়ি করলে কিন্তু। এই কি করলে তুমি? কি করবে আমারে? তুমি যদি আর বাড়াবাড়ি করো তাহলে আমি আলমের বিয়া করে ফেলবো। হ্যাঁ কি করছো? হ্যাঁ ঠিকই কইছি, আর ঝামেলা করো না, যাও এখান থেকে। আমি তো কিছু কই নাই বন্ধু, ডাকো তো শেফালি কয়েছে। শেফালি তুমি করে যাচ্ছ? আমি আসতেছি। আমারে তো নোমাইন না ডাকে চাচা, কিন্তু আমার বউরে তো ডাকে ভাবিচা।
আমি একটা অ্যাটেম্প টু মার্ডার কেস করবার চাই। সো হোয়াট, আপনি তো ভারত, চীন, জাপান এদের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করতেছেন না, এটা তো আমার অ্যাসিস্ট্যান্টও পারবে। চাচি রে ভাবি ডাকে কেমনে? আরে ওই কথা তো আমিও কইতেছি, চাচিয়ে কেমনে ভাবি ডাকে? আপনার পোলারে কি আপনি বিচার করবেন, কিছু তো করবেন, তাই না? মাল দেন আপনি, তো মাল দিবেন ভালো কথা, তাই দোকান মোকান বন রাস্তার ভিতরে নীরবে নির্দিষ্ট পার্সোনালি কি কইতাছেন? আমার নাম হ্যাপি, আমি হাইকোর্টে বাজেরো গাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই, এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি, তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। Broken, broken, broken family.